আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। সো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা কভার করব নাম্বার কনভার্সনের সব কিছু একসাথে। আমরা নাম্বার কনভার্সনের যে সবগুলো জিনিস জানবো এবং নাম্বার কনভার্সন কীভাবে করতে হয়, এবং ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে ফ্র্যাকশন নিয়ে কীভাবে নাম্বার কনভার্সন করতে হয় তাও আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, সো প্রথমেই শুরু করি আমাদের প্রথম জিনিসটা দিয়ে, সেটা হচ্ছে গিয়ে নাম্বার কনভার্সন। এটা আসলে কি? সো আমরা যারা ইন্টারমিডিয়েট নাম্বার নিয়ে জেনেছি যে বিভিন্ন ধরনের, আমরা জানি যে বিভিন্ন ধরনের নাম্বার আছে, যেমন হচ্ছে ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল। এইসব হচ্ছে গিয়ে নাম্বার সিস্টেম। এগুলা এক এক ধরনের নাম্বার, জাস্ট এগুলার এক এক ধরনের বেস থাকে। সো এগুলা কেন দরকার এতগুলো বেস সিস্টেম? কারণ আমাদের সিম্পলিফিকেশনের জন্য আমরা যদি ইম্পর্ট্যান্ট পদই প্রথমে জানতে চাই যে আমাদের নাম্বার কনভার্সনের ইম্পর্টেন্সটা আসলে কী। সো আমরা এখানে প্রথমেই যে ইম্পর্টেন্স আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে প্রথমে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে নাম্বার কনভার্সন খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে কম্পিউটার হচ্ছে সবগুলা ল্যাঙ্গুয়েজকে আসলে তার যে নিজস্ব ভাষা অর্থাৎ বাইনারিতে কনভার্ট করে 0-1-এ। সো আমরা নাম্বার জিনিসটা দিয়েছে যেহেতু সে জিনিসগুলো প্রসেস করে, জিনিসগুলো স্টোর করে, তাই কম্পিউটার সায়েন্সের নাম্বার কনভার্সনটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যা কিছুই দিচ্ছেন সেইগুলো কিন্তু আলটিমেটলি একটা নাম্বারে কনভার্ট হচ্ছে, জাস্ট ফর সিম্পলিফিকেশন। সো কম্পিউটার সায়েন্সে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। 2 নম্বর হচ্ছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। এটা ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স এবং ম্যাথমেটিক্স দুইটাই যেহেতু রিলেটেড, সো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যে আপনি যদি নাম্বার কনভার্সনগুলো না জানেন তখন আপনার প্রবলেম সলভিং স্কিলটা তেমন কিছু ইমপ্রুভ করতে পারবেন না। সো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে ম্যাথমেটিক্স, প্রবলেম সলভিং এগুলো আসলে রিলেটেড। সো আপনি যদি নাম্বার কনভার্সন ভালোভাবে জানেন, আপনি এই জিনিসগুলো ভালোভাবে করতে পারেন। আপনি কম্পিউটার সায়েন্সকে ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, ম্যাথামেটিক্স অবশ্যই পারবেন, এবং প্রবলেম সলভিং স্কিল আপনার ডেফিনেটলি ইনক্রিজ হবে। 3 নাম্বার হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে কি ডাটা রিপ্রেজেন্টেশন। আপনি যদি নাম্বার সম্পর্কে ভালো ধারণা থাকে, আপনি অনেক বড় বড় ইনফরমেশনকে খুবই ছোট জায়গায় আপনি এনে মেমোরি স্পেস বাঁচাতে পারবেন। ফলে আপনার ডাটা রিপ্রেজেন্টেশনটা খুবই সুন্দর হবে, এবং হচ্ছে আপনি অনেক ইনফরমেশনকে অযথা বেশি স্পেস না নিয়ে খুবই কম জায়গার মধ্যে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। সো ডাটা রিপ্রেজেন্টেশনের অন্যতম পার্ট হচ্ছে নাম্বার সিস্টেম। আপনি যদি নাম্বার কনভার্সনগুলো জানেন তখন হচ্ছে গিয়ে বড় বড় ইনফরমেশনকে ছোটো করে আনতে পারবেন ইনশাল্লাহ। 4 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে কম্পিউটেশনাল ইফিসিয়েন্সি। কম্পিউটার হচ্ছে তার নিজস্ব কিছু ইফিসিয়েন্সি আছে, অর্থাৎ তাকে যদি আপনি কিছু সিম্পলিফিকেশন করে দেন তখন কম্পিউটার খুবই ভালো কাজ করতে পারবে। আপনি যদি মনে করেন আপনি নিজে নিজে হচ্ছে বাংলা বুঝেন, আপনাকে যদি কেউ ইংলিশে কোনো একটা জিনিস বলে তো আপনি কি করবেন? আপনার যেহেতু বাংলাটা আপনার প্রথম ল্যাঙ্গুয়েজ, আপনি ছোটোবেলা থেকেই বাংলা শিখেই বড় হয়েছেন, সো আপনার কিন্তু জেনারেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলা। হ্যাঁ, ইংলিশ আপনি শিখতেছেন, ইংলিশ আপনি বুঝেন হয়তো কিছুটা, বাট বাংলা কিন্তু আপনার সব থেকে সিম্পলিফাইড ল্যাঙ্গুয়েজ। সো এই জন্য কম্পিউটারের এফিসিয়েন্সির জন্য কম্পিউটারের নিজস্ব কিছু ভাষা রয়েছে যেটা হচ্ছে বাইনারিতে সে বুঝে। সো তাকে যদি আপনি ওই লেভেল পর্যন্ত নিয়ে যেতে, কোনো একটা ভাষাকে ওই লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন কম্পিউটার খুবই এফিসিয়েন্টলি কাজ করবে, কারণ সে তখন আপনার ইনস্ট্রাকশনগুলোকে খুবই ভালোভাবে ইনস্ট্রাক্ট করতে পারবে, মানে কনজিউম করতে পারবে, এবং সে বুঝবে যে আপনি আসলে কী তাকে ইনস্ট্রাক্ট করতে চাচ্ছেন বা কী বোঝাতে চাচ্ছেন। ঠিক আছে, তখন হচ্ছে কি তার এফিসিয়েন্সি খুবই ডাইনামিক্যালি বাড়বে। সো এই জন্য কম্পিউটেশনাল এফিসিয়েন্সির জন্য নাম্বার কনভার্সনটা খুবই ইম্পর্টেন্ট। সো আশা করি আমরা ইম্পর্টেন্ট সম্পর্কে আমরা আশা করি ক্লিয়ার যে কেন আমাদের নাম্বার কনভার্সনটা দরকার। আমি আমি একটা টেবিল এঁকেছি যেটা আপনারা সবগুলা নাম্বার কনভার্সনকে একসাথে মনে রাখতে পারেন, তার স্টেপগুলো মনে রাখতে পারেন। যেমন আমরা নাম্বার কনভার্সনের ক্ষেত্রে আমাদের নাম্বার সিস্টেম মেইনলি কী কী আছে, আমরা প্রথম যেটা আছে সেটা হচ্ছে গিয়ে বাইনারি, যেটা কম্পিউটারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরটা সেটা হচ্ছে গিয়ে অক্টাল, তারপরে হচ্ছে ডেসিমেল আছে, আর কি আছে, আর হচ্ছে হেক্সাডেসিমেল আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, হ্যাঁ এগুলোই, এই চারটাই কিন্তু আমাদের মেইনলি বা নাম্বার সিস্টেম আছে। সো এইগুলার কনভার্সন, এগুলার মধ্যে নিজেদের মধ্যে কনভার্সন করাটা কি বলা হয়? নাম্বার কনভার্সন। সো প্রথম জিনিসটা গেল। সো আমরা এতটুকু বুঝলাম যে নাম্বার সিস্টেম বলতে কিন্তু এই চারটা জিনিসকেই বোঝানো হয়, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল। সো এগুলার নিজস্ব বেজ আছে। আমি যদি বলি যে বাইনারি সংখ্যা, যেটা বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে গিয়ে 2, এবং অক্টালের বেস হচ্ছে 8, ডেসিমেলের বেস হচ্ছে 10, মানে 10টাই সংখ্যা আছে।
এখন হচ্ছে আমরা দেখব যে আমাদের নাম্বার কনভার্সনের যে 7টা এখানে 8টা অংশ আছে বা 8টা স্টেপ আছে, 8টা যে বিভিন্ন ধরনের কনভার্সন হতে পারে, এই 8টা কনভার্সনগুলোকে আমরা একসাথে একটা টেবিলের মাধ্যমে আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। জাস্ট প্রসিজারগুলো আমরা যখন এক্সাম্পলের থ্রুতে যাব তখন হচ্ছে কি এই টেবিলটা আমরা ফলো করব এবং এই টেবিলটা আমাদেরকে অনেক হেল্প করবে ইনশাল্লাহ টু নাম্বার কনভার্সেশন করার জন্য। ঠিক আছে, সো প্রথমেই যে কনভার্সনটা সেটা হচ্ছে কি ডেসিমেল টু বাইনারি কনভার্সন। আমরা যদি ডেসিমেল কোনো একটা সংখ্যা অর্থাৎ 10 ভিত্তিক বেইজের অর্থাৎ 10 বেইজের কোনো একটা সংখ্যাকে যদি আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে চাই, তখন হচ্ছে কি আমাদের কি করতে হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি তখন জিনিসটাকে আমরা 2 দিয়ে ভাগ করব এবং রেকর্ড করব তার যে রিমাইন্ডার্স যেটা থাকবে, অর্থাৎ তার যে ভাগশেষ যেটা থাকবে ওইটাকে আমরা জাস্ট রেকর্ড করব, ওইটাতে জাস্ট নোট করে 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 যাব এবং একেবারে লাস্টে গিয়ে জিনিসটাকে আমরা রিভার্স করে লিখে দিব। আমি যখন এক্সাম্পলে দিব তখন আপনাদেরকে এটা ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর বাইনারি টু ডেসিমেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লাই করব আমরা ইচ ডিজিটকে, প্রত্যেকটা ডিজিটকে মাল্টিপ্লাই করব কি দিয়ে? ওইটা হচ্ছে বেস টু দ্য পাওয়ার এন, এন হচ্ছে তার এই সংখ্যা যেটা থাকবে ওই সংখ্যার পজিশনটা, আর তারপরে হচ্ছে কি আমরা এই জিনিসটা টোটালটাকে সাম করে দেবো অর্থাৎ যোগ করে দেবো। আমরা যখন এক্সাম্পলে যাব তখন ক্লিয়ার হবো। ডেসিমেল টু হেক্সার ক্ষেত্রেও সেমভাবে দেওয়া আছে, 16 দিয়ে ভাগ করতে হবে, রিমাইনার ট্রেস করতে হবে। হেক্সা টু ডেসিমেলের ক্ষেত্রেও দেওয়া আছে, মাল্টিপ্লাই করতে হবে অর্থাৎ গুণ করতে হবে প্রত্যেকটা ডিজিটকে, তার বেস এবং পাওয়ার হচ্ছে এন, এন হচ্ছে পজিশন, আমি আবার বলছি, পরে সাম করতে হবে। বাইনারি টু হেক্সার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এখানে একটা জিনিস যে বাইনারি থেকে হেক্সা যখন করব তখন হচ্ছে হেক্সা যেহেতু 16 ডিজিটের, তখন তাকে আমরা বাইনারি যে সংখ্যাগুলা এগুলাকে আমরা 4 ডিজিট 4 ডিজিট করে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। 4 ডিজিট 4 ডিজিট করে বানানোর পর ওইখানে দেখব ওই 4টা ডিজিটের বাইনারি সংখ্যা মিলে কোন হেক্সাডেসিমেলটা হয় ওইটা আমরা লিখে দিব, তারপর হচ্ছে আমাদের আনসার চলে আসবে। 7 নাম্বার যেটা সেটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল। অক্টালের ক্ষেত্রে আমরা 8 দিয়ে ভাগ করব এবং রিমাইন্ডার ট্রেস করব। আর 8 নম্বরের ক্ষেত্রে অক্টাল টু ডেসিমেল সেমভাবে মাল্টিপ্লাই করব ইচ ডিজিটকে ডিভাইডেড বাই ডিজিট বাই হচ্ছে গিয়ে 8 পাওয়ার এন বা বেস টু দি পাওয়ার এন, 8টা আসলে বেস এখানে অক্টালের, সো আর পাওয়ার এন তো পজিশন, তারপর সাম করে দেব। অর্থাৎ আমি জাস্ট এক্সাম্পলের থ্রুতে গেলে আপনাদের কাছে আর ক্লিয়ার হবে। সো আমি এখানে ফ্লো চার্ট রেখেছি। আমি প্রথমে কি করব? প্রথমে হচ্ছে বাইনারি টু ডেসিমেল করব, তারপর ডেসিমেল টু হেক্সা করব, তারপর হেক্সা টু ডেসিমেল, দেন বাইনারি টু হেক্সা ডেসিমেল, দেন হেক্সা টু বাইনারি করব, তারপর ডেসিমেল টু অক্টাল, দেন অক্টাল টু ডেসিমেল। এই 8টা স্টেপের মাধ্যমে আমাদের নাম্বার কনভার্সন শেষ হবে এবং একেবারে শেষের দিকে আমরা ফ্র্যাকশন দেখব। প্রথম যেটা আমরা দেখব, প্রথমটা হচ্ছে আমাদের ডেসিমেল টু বাইনারি। সো ডেসিমেল টু বাইনারির ক্ষেত্রে আমরা আমাদের টেবিলে দেখেছিলাম যে ডিভাইড করতে হবে 2 দিয়ে এবং রিমাইন্ডার্সকে ট্রেস করতে হবে। সো আমরা যদি এই জিনিসটা একটু করি যে এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা, ওকে, সো এখানে দেখতে পাচ্ছি এই 13 যে সংখ্যাটা, এই 13 সংখ্যাটাকে এটা যদি আমরা 13কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি অর্থাৎ 13 ডিভাইডেড বাই 2, এটা যদি ভাগ করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ভাগফলটা হচ্ছে 6 এবং রিমাইন্ডার হচ্ছে আমাদের কত আসছে? রিমাইন্ডার আসতেছে 1 বা ভাগশেষ যেটা, অর্থাৎ 6 দুগুণা 12 তো 1 থাকে, সো একটাই হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ। তো এখানে যেটা থাকে 6, সেই 6কে আবার আমরা ভাগ দিব 2 দিয়ে। সো 6 থেকে 2 দিয়ে ভাগ দিলে 3 আসে। এই ক্ষেত্রে আমাদের রিমাইন্ডারটা হচ্ছে 0 এবং আমরা যদি এই 3কে আবার 2 দিয়ে ভাগ দেই তখন হচ্ছে গিয়ে আমাদের আবার রিমাইন্ডার হচ্ছে কি আসে? ভাগফল আসে 1 এবং হচ্ছে আমাদের রিমাইন্ডার আসে হচ্ছে গিয়ে 1। আবার এই 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তখন হচ্ছে কি আসে আমাদের? 2 দিয়ে ভাগ দিলে তখন 0.5 আসে। সো 0.5 এর এই জিরোটা এখানে লিখে দিলাম, আর 0.5 যেটা আসে এই 0.5কে এই বাইনারির বেস কত? 2 না? 2 দিয়ে যদি গুণ করি তখন হচ্ছে কি আমাদের কি আসে? 1 আসে। ঠিক আছে, সো এইভাবে চলে আসলো। তো আমার যখন ভাগফল 0 আর রিমাইনার 1 আসবে তখন আমি স্টপ করে যাব, আমাকে এই জিনিসটাকে আর ভাগ করার দরকার হবে না। তো এখন কি করবো? আমি বলছিলাম যে এটাকে ট্রেস করার জন্য এই যে রিমাইনার আমরা ট্রেস করলাম, এই যে 1 আছে, তারপর 0, তারপরে হচ্ছে আবার 1, তারপর আবার 1। এখন জাস্ট রিভার্সে আমরা জাস্ট জিনিসগুলোকে লিখে দিব, অর্থাৎ 1 1 0 1 1 1 0 1। এটা হচ্ছে আমাদের বাইনারি বা কাঙ্ক্ষিত যে আনসারটা। ঠিক আছে,
আচ্ছা, তো এটা হইছে কিভাবে, আমরা কিভাবে বুঝবো? আমরা যদি একটু বিট ওয়াইজ রিপ্রেজেন্টেশন করি, বিট ওয়াইজ আমরা জানি যে এভাবে লেখা যায় 1 2 4 8। এখানে দেখতে পাচ্ছি এই 2টা অফ আছে, অর্থাৎ 2 এর নিচে 0, তার মানে 2টা আসলে অফ আকারে আছে, সো 2টা আমরা কাউন্ট করতেছি না। দেখেন 8 আর 4 হচ্ছে 9 10 11 12 আর 1 হচ্ছে 13, সো আমাদের কিন্তু হয়ে গেছে। আমরা এভাবে চেক করতে পারি, ঠিক আছে? সো আমাদের গেল এক নাম্বারটা, বাইনারি টু ডেসিমাল টু বাইনারি গেল। এখন দেখতে পাচ্ছি আমরা বাইনারি টু ডেসিমেল, বাইনারি টু হচ্ছে ডেসিমেলের যে কনভার্সনটা সেটা দেখবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের 1101 দেওয়া আছে, এবং 1101কে আমরা যদি ডেসিমেলে কনভার্ট করতে চাই, এখানে জাস্ট কি করব, যে প্রথম সংখ্যাটা হচ্ছে 1, তারপরের সংখ্যা হচ্ছে 1, তারপরের সংখ্যা হচ্ছে 0, তারপরের সংখ্যা হচ্ছে 1, গুণ দিব আমরা। বাইনারি থেকে ডেসিমেলের ক্ষেত্রে আমরা গুণ দিতে হয়। এই যে দেখেন আমাদের টেবিলে লেখা আছে বাইনারি টু ডেসিমেলের সময় মাল্টিপ্লিকেশন করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে? সো মাল্টিপ্লাই আমরা করব, এই মাল্টিপ্লিকেশনের চিহ্ন দিলাম। তারপরে হচ্ছে যেহেতু জিনিসটা হচ্ছে বাইনারিতে আছে, রাইট? সো বাইনারির বেস কত? 2, তাই 2টা এখানে আমরা লিখতেছি, 2টা লিখে দিলাম। এখন দেখেন এই যে 1টা, এই 1টা এই 1 না, সো এই 1টা কি? আমরা যদি এই পাশ থেকে চিনি, এই পাশ থেকে যদি দেখি, এটা কি? এটা হচ্ছে 0 নাম্বার পজিশন, এটা হচ্ছে 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন। পজিশন আমি লিখলাম যে এটার কোন নাম্বারের অবস্থান করে, এটা 0 নাম্বার পজিশন, 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন। সো এই 1টা দেখেন এইখানে আছে, সো এটা 3 নাম্বার পজিশনে যেহেতু, সো 3 লিখলাম। তারপরে এই 1টা, এই 1টা কোনটা? এই 1টা এইটা, সো এই 1টা দেখেন 2 নাম্বার পজিশনে আছে, সো 2 লিখলাম। এই 0টা আসে 1 নাম্বার পজিশনে, 1 লিখলাম। এই 2টা আছে 0 নাম্বার পজিশনে, সো 0 লিখলাম। আমরা যদি ক্যালকুলেট করি, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আনসারগুলো আসবে হচ্ছে 8, তারপরে 4, তারপরে হচ্ছে এটা 0, তারপরে হচ্ছে 1, 8 4 0 1, ঠিক আছে? এখন জাস্ট আমরা জিনিসগুলোকে যোগ করে দিব। সো 8 4 0 1, 8 9 10 11 12 13, দেখেন আমার কিন্তু আনসার চলে আসছে কত? 13 চলে আসছে। কিন্তু এই আনসার 13টা কিন্তু আমার কি, এই আনসার হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা, ঠিক আছে? সো এইভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেল ইজিলি করতে পারবো। 3 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে কি ডেসিমেল টু হেক্সাডেসিমেল। সো ডেসিমেল টু হেক্সাডেসিমেল যখন আমরা করব, তখন হচ্ছে কি আমি একটা, আমাদের প্রসিজার কি বলছে, আমাদের টেবিল কি বলতেছে। সো ডেসিমেল আমরা টু হেক্সাডেসিমেল করার সময় আমাকে বলতেছে যে ডিভাইড বাই 16, 16 দিয়ে ডিভাইড করতে হবে এবং রিমেইনারগুলো ট্রেস করতে হবে। সো 16 দিয়ে ভাগ করতে হবে, রাইট? সো সমস্যা নাই, আমরা 16 দিয়ে ভাগ করব। আমি যদি 255কে 16 দিয়ে ভাগ করি, তাহলে আমার এখানে হচ্ছে রিমেইনার, হ্যাঁ, রিমেইন্ডার, ওকে, রিমেইন্ডারটা এখানে বসাবো। ওকে, 16 দিয়ে ভাগ করলে আমাদের দেখতে পাচ্ছি যে 15 আসে, ঠিক আছে? 15 আসে, এবং আমাদের ভাগশেষ থাকেও 15, ঠিক আছে? ভাগশেষও 15 থাকে। আচ্ছা, এইটা গেল। এবং আবার এই 15কে যদি আমরা ভাগ করি হচ্ছে আবার 16 দিয়ে, তখন হচ্ছে কি আমাদের 0 আসে, আর রিমেইনারটা হচ্ছে কত আসে? রিমেইনারটা হচ্ছে 15ই আসে। কিভাবে? আপনি যদি 15কে 16 দিয়ে ভাগ করেন, আমরা যদি একটু চেক করি, 15কে 16 দিয়ে ভাগ করেন, দেখেন 0.9375 আসে। সো 0.9375, এটাকে যদি আবার আপনি 16 দিয়ে গুণ করেন, তখন হচ্ছে গিয়ে আপনার 15ই কিন্তু আসে, ঠিক আছে? এই 15টা আসে। সো এইভাবে কিন্তু চলে আসছে। আর 250কে যদি আপনি 16 দিয়ে ভাগ করেন, তখন কত আসে? 250কে 16 দিয়ে ভাগ করলে আসে 15.93। এই 15 পয়েন্টটাকে লিখলাম, আর 0.9375 যেটা থাকে, ওইটাকে আমরা আবার 15 দিয়ে গুণ করলাম, তখন হচ্ছে গিয়ে প্রায় 16 দিয়ে গুণ করলাম, তখন হচ্ছে গিয়ে এটা কিন্তু আবার 15 চলে আসে। সো এইভাবে কিন্তু এই রিমেইনারগুলো আসতেছে, বা ভাগফলগুলা এই প্রসিজারটা মেনটেন করে আসতেছে। ওকে, সো এখানে দেখেন আমার ভাগফলটা 0 চলে আসছে এবং রিমেইনার 15, এটা তো থাকুক। সো আমার এটা চলে আসছে, সো আমাদের আনসার হবে 0 চলে আসছে যেহেতু ভাগফল, তো আমার এখানে আর আমি আগাবো না এখানের ক্ষেত্রে, ঠিক আছে? সো আমি এখানে জাস্ট আনসারটা লিখে দেবো। আনসার হচ্ছে কি এই দিক দিয়ে লিখতে হয়, তাই না? সো 15 আর 15কে আমাদের হেক্সাডেসিমেলের ভাষায় এফ বলা যায়, 15কে আবার হেক্সাডেসিমেল ভাষায় এফ বলা যায়। সো এটাকে বলতে হয় কি এফ এফ 16, এভাবে বলা যাবে অবশ্যই, কারণ হেক্সাডেসিমেলের বেস যেহেতু 16, আর 15কে আমাদের হেক্সাডেসিমেলের ওয়েতে 5 এফ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়।
ওকে, 4 নাম্বার জিনিসটা হচ্ছে হেক্সাডেসিমেল টু ডেসিমেল। হেক্সাডেসিমেল টু ডেসিমেলের ক্ষেত্রে আমরা কি প্রসিজার ফলো করবো, আমরা টেবিলে যাই, টেবিলে আমাদের লেখাকে আছে। সো হেক্সাডেসিমেল ডেসিমেলের ক্ষেত্রে মাল্টিপ্লাই করতে হবে 16 পাওয়ার হচ্ছে n বা বেস পাওয়ার হচ্ছে n, ঠিক আছে। সো এটা করতে হবে সেম প্রসিজার, জাস্ট হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে বেস টু দি পাওয়ার পজিশন দিয়ে, ঠিক আছে। ওকে, সো বেস টু দি পাওয়ার পজিশন আমরা এটা করব। সো ওকে ওকে, সো এটা করি আমরা এখন। জাস্ট কি করব, আমরা এফ ইন্টু হচ্ছে বেস কত 16, পাওয়ার হচ্ছে n। সো এই এফটা লিখলাম, তারপর এই এফটা লিখলাম 16, এই এফটা লিখলাম, তারপর এই এফটা লিখলাম। সো এই এফটা দেখেন, এটা 0 নাম্বার পজিশন, এটা 1 নাম্বার পজিশন। সো যেটা 0, এটা হচ্ছে 1 নাম্বার পজিশন, সো 16 পাওয়ার 1, আর এই এফটা হচ্ছে 0 নাম্বার পজিশন, সো 16 পাওয়ার 0। এফ মানে তো হচ্ছে 15, রাইট? 15কে আমি আবার এফ লিখছি, সো 15ই এটা। সো এটা কত আসে, এটা হচ্ছে 240 আসে বা 240, আর এটা আসে হচ্ছে আপনার 15ই আসে। সো আপনি যদি দুইটা জিনিস যোগ করেন, আপনি দেখবেন আপনার 255 আসবে আনসার, ঠিক আছে। এই 255ই হচ্ছে আপনার ডেসিমেলের যে কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। ওকে, গেল। সো 5 নাম্বার হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমেল। বাইনারি টু হেক্সাডেসিমেল আমরা কিভাবে করব, আমরা জাস্ট আবার আমাদের টেবিলে চলে যাচ্ছি। এই যে দেখেন, বাইনারি টু হেক্সাডেসিমেল ক্ষেত্রে গ্রুপ বাইনারি ইন্টু 4 ডিজিট, সো 4 ডিজিট করে গ্রুপ করব, তারপর হেক্সাতে কনভার্ট করব। ওকে, ঠিক আছে। সো আমরা গ্রুপটা কিভাবে করব, ঠিক আছে, গ্রুপটা কিভাবে করব। ওকে, সো এখানে লেখা আছে কি 1 1 0 1 1 0 1, আমরা এই দিক দিয়ে গ্রুপ করা শুরু করলাম। এই যে 4টা সংখ্যা, আবার এই দিক দিয়ে 3টা সংখ্যা আছে, তো আরেকটা সংখ্যা বাড়ানোর জন্য আমি এই দিক দিয়ে 0 দিয়ে দিব। সামনে 0 দিলে কোনো সমস্যা হয় না, সো আমরা সামনে 0 দিতেই পারি, ঠিক আছে। দেখেন এখন 4টা সংখ্যা আমি আকারে 4টা গ্রুপ বা ডিজিট আকারে আমি ভাগ করে নিলাম। এখন এইটা মানে কি, দেখেন এটা হচ্ছে 1, এটা 2, এটা 4, এটা 8, বিট ওয়াইজ আকারে রিপ্রেজেন্ট করলাম। এটা হচ্ছে 1, এটা 2, এটা 4, এটা 8, বিট ওয়াইজ আকারে রিপ্রেজেন্ট করলাম। সো এখানে 1 অন আছে, তার মানে এটা 0, যেহেতু এটা অন নাই, তার মানে হচ্ছে 1, আর হচ্ছে এটা 1 আছে, এটা 1 আছে, এটা 1 আছে, তার মানে 8 4 আর 1, 8 4 আর 1, সো 8 আর 4 হচ্ছে 9 10 11 12, আর 1 হচ্ছে 13। সো এটা হচ্ছে, এইটার হেক্সা হচ্ছে 13। এই যে 8 আর 4 আর 1 যোগ করলাম, কারণ দুইটা তো 0 আকারে আছে, অর্থাৎ অফ হয়ে যাবে, অফ হয়ে আছে এটা। সেইমভাবে এই প্রসিজার মেনটেন করে আমাদের 4 আর 2 যোগ করতে হবে, আর বাকিগুলো তো 0, সো এগুলো অফ আছে। 4 আর 2 হচ্ছে 5 6, সো এটা হচ্ছে 6। ওকে, সো এখানে দেখেন আমাদের যে উত্তরটা এখানে আসছে, ও এখানে আমি প্রশ্নটা একটু ভুল লিখছি, এটা হবে 1 1 0 1 1 1 0 1, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে। সো আমি সেম প্রসিজিয়ার ফলো করবো, আবার আমার এখানে প্যারা নেওয়ার কিছু নেই, সেমভাবে 4টা ভাগে ভাগ করব। সো 1 1 0 1, আর এখানে 1 1 0 1ই আছে, সো 4টা আকারে আছে। সো 1 1 0 1 মানে কি, 1 2 4 8 মানে হচ্ছে 8 9 10 11 12, আর হচ্ছে 13। সো এটা মানে হচ্ছে 13, এটার মানেও হচ্ছে 13ই। দেখেন সেম কিন্তু। সো 13 আর 13, সো 13 আর 13 মানে কত, 13 আর 13 মানে হচ্ছে 13কে আমরা হেক্সাতে ডি হিসেবে লিখতে পারি, এটা কিউ ডি হিসেবে লিখতে পারি। সো হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে ডি ডি আসবে, ঠিক আছে। ওকে, ডি ডি আসবে, সেটা হচ্ছে 16। ওকে, গেল। সো আমাদের 6 নম্বর যেটা, সেটা হচ্ছে কি হেক্সাডেসিমেল টু বাইনারি। হেক্সাডেসিমেল টু বাইনারিতে আমরা কনভার্ট করার জন্য আমরা কি করব, আমরা টেবিলে যাই। হেক্সাডেসিমেল টু বাইনারি কনভার্ট করার জন্য হচ্ছে প্রত্যেকটা ডিজিটকে 4 ডিজিট বাইনারিতে বানাতে হবে, প্রত্যেকটা ডিজিটকে 4 ডিজিট বাইনারিতে বানাতে হবে। ওকে, সো এখানে দেখেন ডি আর ডি দেয়া আছে, সো ডি মানে তো হচ্ছে 13, আর 13 16। সো এটাকে যদি আমরা
বাইনারিতে লিখতে চাই। সো 13কে আমরা যদি এখানে লিখি যে 13, এটাকে কিন্তু বাইনারিতে কীভাবে লেখা যায়? আমরা জানি 1 2 4 8, এটা হচ্ছে 4 ডিজিট, 1 2 3 4টা ডিজিট। আমি তার 13 বানাতে চাই, তাহলে 8 9 10 11 12 আর 13, এইটা অন রাখতে হবে, এইটা অন রাখতে হবে, এইটা অন রাখতে হবে, আর এটা 0 রাখলে হবে, কারণ এই তিনটা জিনিস যোগ করলে 13 হয়ে যাচ্ছে। সো 1101 হচ্ছে আমার 13 এর বাইনারি। সো এই 13 এর জায়গায় লিখবো 1101, আবার এই 13 এর জায়গায় লিখবো 1101, শেষ, আমার বাইনারি কনভার্টেড। ঠিক আছে, সো সেম প্রসিজার ফলো করবো আমরা। ওকে, 7 নম্বরের ক্ষেত্রে ডেসিমেল টু অক্টাল করবো। ডেসিমেল টু অক্টাল যখন করবো, ডেসিমেল মানে তো 10 ভিত্তিক, অক্টাল মানে হচ্ছে 8 ভিত্তিক। তো প্রসিজারটা কী আমাদের? ডেসিমেল টু অক্টাল করার জন্য প্রসিজার, আমরা টেবিলে যাই। ডেসিমেল টু অক্টাল করার জন্য আমাদের হচ্ছে কি 8 দিয়ে ভাগ করতে হবে এবং রিমেইনারকে ট্রেস করতে হবে, পরে আমরা রিভার্স করে দিব, রাইট? ওকে, সো আমরা 25কে কী করব? 8 দিয়ে ভাগ করব। সো 25কে আমরা ভাগ করলাম 8 দিয়ে, তো ভাগ করলে দেখতে পাচ্ছি 3 আসে, এবং রিমেইনার থাকতেছে আমাদের হচ্ছে 1, এবং এই 3কে আবার হচ্ছে আমরা 8 দিয়ে ভাগ করব, তো আমাদের 0 আসছে এবং রিমেইনার হচ্ছে 3। সেম আগের প্রসিজার ফলো করবে, আমরা এভাবে নিচ থেকে উপরে লিখে দিব, অর্থাৎ 31। এই 31টাই হচ্ছে আমাদের অক্টাল যে সংখ্যাটা আসে। ওকে, তারপরে হচ্ছে অক্টাল টু ডেসিমেল। অক্টাল টু ডেসিমেলের ক্ষেত্রে আমরা কি করি? আমরা যদি আবার টেবিলে যাই, অক্টাল টু ডেসিমেলের ক্ষেত্রে লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে মাল্টিপ্লাই করব প্রত্যেকটা ডিজিটকে তার বেস পাওয়ার পজিশন দিয়ে। ঠিক আছে, আগের মতোই সেম। সো মাল্টিপ্লাই করবো প্রত্যেকটা তার বেস পাওয়ার পজিশন। সো 31 আছে, রাইট? এটাকে যদি আমরা এই 31 মানে কি 3 লিখলাম, তারপরে হচ্ছে 1 লিখলাম। সো এই 1 কি 0 নম্বর পজিশনে, সরি এখানে না। ওকে, তারপর বেস কত? আমরা তো এটার বেস হচ্ছে 8, সো 8 লিখলাম, এখানে 8 লিখলাম। সো 3 কি কয় নাম্বার পজিশনে আছে? এটা 0 নাম্বার পজিশন, এটা 1 নাম্বার পজিশন। সো 3 হচ্ছে 1 নাম্বার পজিশনে আছে, সো 1, এবং 1 হচ্ছে 0 নাম্বার পজিশনে আছে, সো 0। সো গেল, আমরা যদি এটা বের করি তো হচ্ছে আমাদের 24 আসে, এবং এখানে আসে হচ্ছে 1, 24 আর 1, তো আমরা যদি যোগ করি তখন হচ্ছে 25 আসবে। ঠিক আছে, এই 25ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমেল নাম্বার। সো ডেসিমেল বের করার সিস্টেমটা কিন্তু এটাই। সো এই গেল আমাদের 8টা নাম্বার কনভার্সন পদ্ধতি। ঠিক আছে, সো 8টা নাম্বার কনভার্সন পদ্ধতি, এইভাবে আমরা আমাদের নাম্বার কনভার্সনগুলো ইজিলি করতে পারবো। ঠিক আছে, আর যদি ফ্র্যাকশন থাকলে জাস্ট কিছু নয়, যেমন যদি বাইনারি একটা সংখ্যা আছে, মনে করেন 1101.010, ঠিক আছে। সো আপনি কি করবেন? আপনি যদি আমরা যদি জানি যে ফ্র্যাকশন থাকলে ফ্র্যাকশনটাকে আলাদা করে কনসিডার করবেন, এবং যেমন আমি যদি 18কে বাইনারিতে রূপান্তর করতে চাই, আমরা 2 দিয়ে ভাগ করছিলাম প্রত্যেক ক্ষেত্রে, যেমন 9 দুগুণা 18, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, 2 একে 2 0। ওকে, সো এইভাবে আসছিল আমাদের। সো আমরা আর যদি আমাদের ফ্র্যাকশন থাকে, মনে করেন 0.18, এটা যদি থাকে তখন হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করব প্রত্যেকবার, 0.18, এটাকে প্রত্যেকবার গুণ করে যাব, যে আনসারটা আসবে ফ্র্যাকশনের আগের পার্টটাকে একসাথে রাখবো, পরের পার্টটাকে আর একসাথে রাখবো। আমি ফ্র্যাকশন নিয়ে আরেকটা ভিডিও দিব, এই ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না, আমি ফ্র্যাকশন নিয়ে আরেকটা ভিডিও দিব ইনশাআল্লাহ, ফ্র্যাকশন নিয়ে কীভাবে ক্যালকুলেশন করতে হয়। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝেছেন নাম্বার কনভার্সন সম্পর্ক। সো এতটুকুই আমাদের ছিল আজকের ভিডিও নাম্বার কনভার্সন রিলেটেড। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।